হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজ হচ্ছে বুধবার। চিনি রানী সকালবেলা রেডি রেডি হয়ে যাচ্ছেন স্কুলে। আজকে চিনিকে আমিই ছাড়তে যাব। সন্দীপের জাস্ট সকালবেলা একটা মিটিং চলছে, তো বললো তুমি একটু দিয়ে আসো। চিনি আবার গেছে ঋষিকে ডাকতে। রেডি হয়ে গেছে। লাস্টের কয়েকদিন তো একটু ঘ্যানঘ্যানে ছিল বলে আর বেরিয়ে কাউকে ডাকাডাকি করেনি। কোলে কোলে স্কুলে চলে গেছে। 2-3 দিন তো আবার স্কুলেও যায়নি। আর ঋষিও চিনিকে দেখলে একদম লাফাতে লাফাতে চলে আসে। সব সিঁড়ি থেকে নিচে নেমে আসলাম। সে খুব এখন খুশি হয়ে গেছে। এখন যাচ্ছে স্কুলে ভাই বাই করতে করতে। ওকে দিয়ে বাড়ির দিকে ফিরছিলামই। তোমাদেরকে বলি সবসময় আমাদের এখানে রাস্তার ধারে না এত ধুতরা ফুল গাছ, আর যেহেতু বর্ষাকাল কি সুন্দর ফুল ফুটে থাকে। আর পাশে এই সাইডের দিকটাতে আকন্দ ফুলও আছে। আমি মনে হয় এর আগে 2-1 বার শেয়ারও করেছি চিনিকে স্কুল থেকে দিয়ে আসার সময়। আকাশও এত সুন্দর থাকে, দেখলে মনে হয় দেখতেই থাকি। বাড়িতে এসে গেছি, হাত পা ধুয়ে নিয়ে কয়েকটা কাজ আছে একটু করে নিই। চিনি শেষ হয়ে গেছিল। আমাদের ঘরে খুব একটা চিনি ওই রান্নায় স্বাদের জন্য একটু দিই, আর মাঝে মধ্যে চা কফিতে একটু খাই। তো 1 কেজি চিনি না, ওই 2 মাস তো মিনিমাম চলেই, কোনো মাসে 2.5 মাস 3 মাসও চলে যায়। একটু একটুই খাওয়া হয়। তাও এনে রাখি। এবার চিনিটাকে একটুখানি ঢেলে নিলাম, কারণ আমাদের একটুখানি আজকে সকালবেলায় কফি খেতে ইচ্ছা করছে। সেটা খাবো হচ্ছে দুধ দিয়ে কফি। আজকে আর ব্ল্যাক কফি খাবো না, তো দুধ দিয়ে কফি খেলে একটু চিনি খাই। মিষ্টি কম খাই, বাট একটু চিনি খাই। সন্দীপের আর আমার জন্য একটু কফি বানিয়ে নিলাম। আর চিনিকে স্কুল থেকে দিয়ে আসার সময় আমি ওই সামনের দোকান থেকে হায়দ্রাবাদের ফেমাস বিস্কিট কিনে নিয়ে এসেছিলাম, ওসমানিয়া বিস্কিট। এগুলোর কোয়ালিটি হয় আমাদের সামনের দোকানে যেটা পাওয়া যায় ওটা মোটামুটি একটা কোয়ালিটি, বাট আরো ভালো কোয়ালিটির পাওয়া যায়। রান্না করেছি ডাল পেঁপে দিয়ে, আর এদিকে একটা বাটা রান্না করেছি। এটা কিসের বাটা তোমরা কি বলতে পারবে কেউ? তো দুপুরবেলায় চিনিকে ঘুম-টুম পাড়িয়ে দিয়ে ওর স্নান খাওয়া-দাওয়া সব হয়ে গেছে। আমি আর সন্দীপ খেতেও বসে পড়েছি। এর মধ্যে সন্দীপের একটা ফোন চলে এসেছিল অফিস থেকে, ও আবার একটু কথা বলছিল। আর চিনি রানী দুপুরবেলায় ঘুমাতে যাওয়ার আগে ওর বেবিদেরকে এখানে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। সব কাজবাজ হয়ে গেছে, গিয়ে একটু শোবো। বেশ আকাশটা মেঘলা করে এসছে। বৃষ্টি আর হয়নি। এখন প্রায় ওই 6:30টার মতন বাজে। চিনিকে বিকেলের খাবার খাইয়ে আমরা 3 জনেই একটু বেরোলাম। আমাদের এই সেম অ্যাপার্টমেন্টেই আমাদের ঠিক উপরের ফ্লোরে একটা বাচ্চা থাকে, তার 3 বছর বয়স। সে চিনির সাথে স্কুলে পড়ে, নার্সারিতে। আজকে তারই বার্থডে। হানি হানি বলি না, ওই হানির। তো ওর জন্য গিফট নেব। ওই গিফটের দোকানটা চলে এসেছি আমাদের ফ্ল্যাটেরই সামনেই। এখানে বেশ অনেক কিছু পাওয়া যায়। তো বুঝতে পারছিলাম না কি ধরনের গিফট নেব। 3 বছর হচ্ছে তো একটুখানি প্রথমে ভেবেছিলাম ওই ব্লগস বা লেটার এই সমস্ত কিছু দেবো। তারপরে ভাবলাম যে একটু থাক, ফাঙ্কি কিছু দিই। তো এই সমস্ত করতে করতে একটা ডল নিয়েছি। তোমাদেরকে ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি, কারণ আমি জানতাম এটা এখান থেকে প্যাকিং করে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে তো আর খুলবো না। তাই তোমাদেরকে একবার ভিডিওতে শেয়ার করে দিই। আর এখানে বেশ ভালো ভালো গিফট পাওয়া যায় কিন্তু, আর মোটামুটি প্রাইসও ঠিকঠাকই থাকে। তো চিনি গিয়ে ওখানে একটুখানি বা সাইকেলগুলো রাখা ছিল সেগুলোকে চড়ে নিল। প্রথমে বলছে মা আমব্রেলা আমব্রেলা, তো যে আমব্রেলা সাইজগুলো ছিল না ওগুলো চিনির জন্য একটু বেশিই বড় হয়ে যাচ্ছিল। আর চিনি তো স্কুটি বা কোলে করে স্কুলে চলে যায়, অতটা হাঁটেও না। আর বর্ষার জন্য রেনকোট আছে, তা আর নিইনি ছাতা। পরে নেবো একটা, কারণ ছাতা দেখলেই না বলে মামা ইউ ফর আমব্রেলা আমব্রেলা। তো তারপরে এই পাশেই যে একটা নতুন মিষ্টির দোকান খুলেছে না, ওখানে গেলাম। ওখানে বেশ ভালো ভালো তেলে ভাজা পাওয়া যায়। তো সন্দীপ আর আমি বেরিয়েছি। তো সন্দীপ বলল চলো একটুখানি মির্জাপুরের ওই এপিসোডগুলো তো দেখছি, একটু তেলে ভাজা নিয়ে যাই। এখন যেহেতু আমরা খুব একটা বাইরের খাবার খাই, মাঝে মধ্যে খাওয়া হয়, মানে খুব একটাও খাওয়া হয় না, তো ওই জন্য অনেকদিন বাদেই বেশ সন্দীপ নিল। ওই নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে বেশ ভালো ভালো তেলে ভাজা কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, কলকাতার গুলোকে আমাদেরকে কেউ বিট করতে পারবে না, বাট হ্যাঁ টেস্ট চেঞ্জের জন্য ঠিক আছে। আমি যখনই বাইরের কোনো খাবার খাই আমার প্রথম ফার্স্ট চয়েস থাকে কলকাতার ফুড, বাট যেহেতু সেখানে তো সব জায়গায় সব রকম পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, এখানের ফুড ওয়াইজ যদি যাও খেতে কিন্তু খুব ভালো। আর এখানে বেশ ভালো ভালো মিষ্টিও পাওয়া যায়। ওখান থেকেই আমরা একটুখানি তেলে ভাজা নিলাম, দেন আমি একটু ফুচকা খেলাম। ফুচকা খেয়ে চলে এসেছি। আর চিনি রানী ওখানে গিয়ে ওই এটা নেবে ওটা নেবে এই সমস্ত বলছে। তো সন্দীপ ওকে জিজ্ঞাসা করেছিল কি খাবে, আমিও জিজ্ঞাসা করলাম। তো মিষ্টি টিষ্টি অতটা ভালো খায় না বলে ও কিছুই বলেনি। অন্যান্য জায়গায় গেলে মোটামুটি বলে কি খাবে, বাট কিছুই বলেনি। এই একটু দেখছিল, কথা বলছিল, এই সমস্তই করছিল। লাফালাফি করছিল। আর আমাদের ততক্ষণে আর একদম না গরম গরম বিকালবেলায় গেছে, তো ওই সময়ই আর কি ভাজা শুরু করেছে। তো এই ব্রেড চপ, আর হচ্ছে তোমার ওই বড় বড় যেগুলো লঙ্কা পাওয়া যায় না আচারের বানানো হয় সেই লঙ্কা, ওই লঙ্কাগুলোর মধ্যে স্টাফ করা থাকে সেইটার চপ নিয়ে এসেছি। তো
চিনিকে এসে জামা টামা ছাড়িয়ে চিনিকে একটু ওই হানিদের ঘরে ছেড়ে দিয়ে আসবো, তারপরে আমি আর সন্দীপ কফি খাবো আর ওই মির্জাপুরের লাস্ট 2টো এপিসোড বাকি আছে সিজন 3, ওই দুটোকে দেখবো। তোমরা কেউ মির্জাপুর দেখেছো? কেমন লাগলো জানিও। এই থার্ড সিজনটা না আমার মনে হলো প্রথম থেকে সবকটা এপিসোডে একটু বেশি ঝিমিয়ে গেছে। ফোর্থ পার্ট তো আবার আসবে, জানি না কেমন হবে। বাট আমার এই থার্ড সিজনে ভীষণ খারাপ লাগার দুটো জায়গা হচ্ছে ওই গোলুর বাবা যখন সুসাইড করলো ওইটা, আর একটা হলো ওই গুড্ডু যখন ওই ওর বোনের বয়ফ্রেন্ডটাকে মেরে ফেললো। যাই হোক, এটা তো একটা মানে ওয়েব সিরিজ, ওরকম ভাবেই দেখাটা উচিত, ইমোশনাল না হওয়াটাই বেটার। আর ওই গিফট কিনতে গিয়ে চিনির জন্য কিছু কিনবো না তা তো হয় না, চিনির জন্য একটাই ম্যাজিক স্লেট কিনেছি। ছোটবেলায় না আমার এই স্লেটগুলো খুব ভালো লাগতো। তখনকার যে ম্যাজিক স্লেটগুলো ছিল একটু আলাদা, ম্যাক্সিমামটাই পিঙ্ক আর ওই গ্রিন গ্রিন বর্ডারে পাওয়া যেত। আর সাইডে এত কারুকার্য থাকতো না, পেনটা থাকতো আর দুই একটা জিনিস হয়তো থাকলে থাকতো, ঠিক খেয়াল পড়ছে না। আর সাইজে বেশ ছোট ছোট গুলোও পাওয়া যেত। এইখানে যেটা দেখলাম এটা কিন্তু বেশ বড় সাইজের, আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। এটার আবার ব্যাক সাইডে দেখো না, একটা ছোট্ট ডাস্টার দেওয়া আছে, চক দেওয়া আছে, আর একটা যেমন স্লেট হয় আর কি ব্ল্যাকবোর্ড টাইপের, ওরকমও দেওয়া রয়েছে। তো এটা চিনির জন্য কিনে নিয়ে এসেছি। আর তোমাদেরকে আমি বলেছি এখন না চিনির জন্য টয় টয় খুব একটা বেশি কিনি না, সেই ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে খেলে, ওর থেকে এমন কিছু জিনিস কিনে যেগুলো নিয়েও একটুখানি কিছু শিখতে পারবে, অ্যাক্টিভিটিস এর মানে ব্যাপার থাকবে সেরকম। এই সমস্ত করতে করতে চিনি ওদের ঘর থেকে চলে এসছে, আর হাতে দেখো একটা স্ন্যাক্সের প্লেট নিয়ে এসছে, সেটা বসে ওখানেই বসেছে, ঘরে ঢুকবে না, ওখানেই বসে ওই চানাচুরগুলোকে খাবে। আর আমরা তো দেখছিলাম মির্জাপুরের ওটা, তো ও একটু খাক, দেন জামা কাপড় ছাড়িয়ে দেবো। আর এই ব্লগটাকেও এখানে শেষ করব। চিনিকে এই জামাটা কিন্তু সায়নী আর বুবন গিফটে দিয়েছিল যখন ওরা আমাদের বাড়িতে এসেছিল। এর সাথে 3টে হেয়ার ব্যান্ডও ছিল। তো চিনি যেহেতু এখন চুল বাঁধে, চুলটা তো ছোট নেই, যখন আবার চুলটা ছোট করবে তখন হেয়ার ব্যান্ডগুলো পরাবো। যাই হোক, ব্লগটা শেষ করি, তোমরা খুব ভালো থেকো।